আমাদের ঘরের পুরুষ মানুষগুলো যদি একেবারে কথা শুনতো তাহলে আর এত কথা খরচ করতে হতো না, আর এত ঘ্যান ঘ্যান করতে হতো না। আমি তার সাথে একটা বিষয় নিয়ে 1 সপ্তাহ যাবৎ ধরে প্যান করেই যাচ্ছি। কথা গুরুত্ব দেয় না, কি আর করা যাবে, এখন প্রত্যেক দিনই বলতেই থাকি। যখন সোজা কথা সহজে বুঝে না তখন তো প্যান করতেই হবে, প্যানপ্যানানি শুনতেই হবে, তাই না? তো কিসের জন্য তার সাথে আমি 1 সপ্তাহ ধরে প্যান করছি তার একটু পরেই বলছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। আজকে আমি দুপুরে কী রান্না করেছি সেটা আপনাদেরকে বলছি। আজকে আমি মিষ্টি কুমড়ার ভাজি করেছি আর করেছি শুকটি ভর্তা। এগুলো দিয়েই ভাত খাচ্ছিলাম। শুকটি ভর্তার ভিডিও নেওয়া হয়নি। আর মিষ্টি কুমড়া ভাজি করেছি, এটা দিয়ে আজকে আমরা সবাই মজা করে ভাত খেয়েছি। বাজারে এখন মিষ্টি কুমড়াগুলো অনেক সুন্দর হয়েছে বা সুন্দর পাওয়া যাচ্ছে। এই মিষ্টি কুমড়োটা অনেক সুন্দর ছিল, পাকা পাকা। অনেকে এখানে বিচি দেখতে পাচ্ছেন রান্না করছি। আমাকে এই মিষ্টি কুমড়োর বিচি খেতে অনেক ভালো লাগে। আলাদাভাবে ভেজে খাওয়া হয় না, আমি তরকারির মধ্যে দিয়ে খাই। একটু তরকারি রান্না করি, সেটার মধ্যে বিচি থাকে, অনেক ভালো লাগে। আমার আজকে শুকটি ভর্তাটা এত মজার হয়েছিল, সেগুলো দিয়ে আমি প্রথমে ভাত খেতে শুরু করেছি। অনেক মজা হয়েছিল শুকটি ভর্তা। আর এই যে মিষ্টি কুমড়াটা অনেক সুন্দর হয়েছিল ভাজিটা। তো একটু পানি দেইনি, তারপরে সিদ্ধ হয়ে গেছিলো, বেশি নরম নরম হয়েছিল। তারপরে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল, স্বাদের হয়েছিল। মাঝে মাঝে এমন খাবার খেতে অনেক ভালো লাগে। আর আমি সবসময় বেশি ভালোবাসি সবজিটাকে। মাছ আমাকে অনেক বেশি ভালো লাগে, মাংস খেতে তেমন ভালো লাগে না, পারিও না মাংস খেতে, পছন্দ যেটা হয় না আর কি। আমাকে সবজি আর মাছ খেতে খুব বেশি ভালো লাগে। মাছ আমাকে খেতে অনেক বেশি ভালো লাগে, সব রকমের মাছই আমাকে ভালো লাগে, কোনো মাছে আমার অপ্রিয় নাই আলহামদুলিল্লাহ। অনেকে আবার মাছ পছন্দ করেন, মাছ দেখলে নাক ছিটকায়, এ মাছ খায় না ওই মাছ খায় না, কিন্তু আমার ক্ষেত্রে এটা হয় না। আমার আল্লাহ দিলে সব মাছ পছন্দ। তো হ্যালো এভরিওয়ান, আমি প্রথমে যেটা বলছিলাম, আমি কি বিষয় নিয়ে তার সাথে ভ্যান করছিলাম সেটা আপনাদের সাথে বলছি। আমার ছেলের স্কুল ড্রেস লাগবে, প্যান্টটা একটু ছোট হয়ে গেছে, ভিজে যাচ্ছে। যখন স্কুল থেকে আসার সময় কয়েকদিন থেকে প্রচুর বৃষ্টি, তখন পাটা আর বের হতে চাচ্ছে না, পাটা টাইট হয়ে যাচ্ছে, আবার শুকাতেও চাচ্ছে না প্যান্ট ধুয়ে দিলে। তো আমি তার বাবাকে কয়েকদিন থেকে বলছি যে যাও বাচ্চাটাকে নিয়ে স্কুল ড্রেস কিনে নিয়ে এসো আরেকটা। সে শুনেই না, তার কাজ নিয়ে ব্যস্ত, সারাদিন কাজ নিয়ে ব্যস্ত। তো আমি আমার বাচ্চাকে নিয়ে চলেই গেলাম, বড়োটাকে, আর ছোটোটাকে তার বাবার কাছে রেখে গেছি। তাকে নিয়ে গেলে বাজারে অনেক সমস্যা হয়। বাজারে যে শুধু তো স্কুল ড্রেস কিনা হয়নি, অনেক জিনিস কিনেছি। দেখুন কত জিনিস কিনেছি। মেয়ে মানুষ বলে কথা, আমার কিন্তু কয়েকটা জিনিসের দরকার ছিল রান্নাঘরে, সেগুলো টুকিটাকি নিয়েছি। মুদিখানার বাজার নিয়েছি, আরও কত কিনেছি, সবগুলো নিয়ে চলে আসছি। রিক্সাতে যখন উঠলাম আমরা, একটু পার হতেই বাজারটা, তখন দেখছি যে আকাশে ঘন কালো মেঘ। মেঘ বলতে বলতে বৃষ্টি শুরু হয়ে গেল। এদিকে রিক্সাটা দাঁড় করে রিক্সাওয়ালা মামাটা সুন্দর করে তার রেনকোট গায়ে দিয়ে নিল আর আমাদেরকে পলিথিন দিয়ে ঢেকে দিল। আমরা পলিথিন দিয়ে গায়ে ঢাকবো না বাজারগুলো ধরবো, বড় একটা ব্যাগ নেয়নি, সবগুলো ছোট ছোট ব্যাগ হাতে ধরে নিয়ে আসতে সেই সমস্যা হয়েছিল। একটা বাজার তো পড়ে গিয়েছিল, রিক্সা দাঁড় করে আবার হাতে উঠিয়ে নিয়ে আসছি আবার ধরে। ওদিকে ওইও ছোট মানুষ, ওই কয়টা ধরবে। আর দেখুন আকাশে কত মেঘ, কত বৃষ্টি হয়েছে। আমরা ভালোভাবে বাড়িতে পৌঁছে গিয়েছিলাম। তো ভালো থাকবেন সবাই, কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো ভিডিও। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।